এইবার আমরা সিএসএস শুরু করব। তো সিএসএস অর্থ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এটা মূলত একটা ওয়েব পেজকে বিভিন্ন স্টাইল দেওয়ার ক্ষেত্রে কাজে ব্যবহার করা হয়। যেমন এই ওয়েব পেজটা এখানে সিএসএস ব্যবহার করে স্টাইল দেওয়া দেওয়া হয়েছে। এখানে এই টেক্সটগুলা মেনুটার পাশাপাশি মেনুটার উপরে লোগোটা এখানে, এটার কালার এমন, এখানে এই টিক চিহ্ন, এই যে জিনিসগুলা এই এখানে এভাবে সাজানো, আম, এই জিনিসগুলা সবগুলো সিএসএস দিয়ে করা হয়েছে। এখানে এটা জাস্ট একটা লিস্টের এখান থেকে এটা ডিস্টেন্স এতটুকু, এটাও সিএসএস দিয়ে করা হয়। আচ্ছা, আমরা শুরু করি আসলে সিএসএস দিয়ে আমরা কিভাবে শুরু করব। আমি আগের এইচটিএমএল কোর্সের যে ফর্মটা আমরা ডিজাইন করছিলাম, এই ফর্মটা আমি নিলাম এখানে। ফর্মটা আমি যদি খুলি, এখানে আমাদের এটা আছে রেজিস্ট্রেশন ফর্ম। আচ্ছা, আমরা চাচ্ছি যে এইটার একটা কালার দেবো আমরা। কালারটা কীরকম হইতে পারে? দিতে পারে এটা গ্রিন কালার বা ব্লু কালার। ওকে, তো আমরা এখানে জাস্ট লিখব স্টাইল, স্টাইল ইকুয়াল কালার। কালার মানে হলো টেক্সট কালার, কালার ব্লু। আর ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে হয় তখন আমাদের লিখতে হয় ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, কালার আমি দিলাম ব্লু। ওকে, আমি এখন একটু দেখি, তো এটার কালারটা হয়ে গেল ব্লু। এখন আমি যদি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, তাহলে এটা হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক, এটার কালারটা ব্লু। এক্ষেত্রে কালারটা হয়তো একটু আমরা সাদা দিলে হয়তো ভালো লাগবে, কালারটা হোয়াইট দিই। আচ্ছা আচ্ছা, এটা হলো আমাদের স্টাইল শিট। এখন আমরা স্টাইল শিট তিনভাবে অ্যাড করতে পারি। এক নাম্বার হলো ইনলাইন স্টাইল, এটাকে বলে ইনলাইন স্টাইল। প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে গিয়ে ওই এলিমেন্টে একটা স্টাইল দেওয়াটাকে বলে ইনলাইন স্টাইল। তো ইনলাইন স্টাইলটা আসলে সবচেয়ে কম ব্যবহৃত হয়। এটা কীরকম? যে আমার শুধু একটা স্টাইল, এমন একটা স্টাইল শুধু ওই এলিমেন্টেই দরকার, আর কোথাও দরকার নেই। আমরা এখানে একটা দেখি, যেখানে হয়তো এই যে ডেট যেটা আছে, আর ডেট শুধু আমার একটাই আছে, অন্য কোথাও তেমন নাই। তাহলে আমি শুধু এই ডেটের মধ্যে আমি একটা স্টাইল দেবো যেটা হবে ইনলাইন স্টাইল। তো এখানে আমি একটা ইনলাইন স্টাইল দিই, হোয়ার ইজ ডেট অফ বার্থ। ওকে, তো এখানে আমি একটা স্টাইল দিই, স্টাইল আমি একটু হাইট দেব। আচ্ছা, এটার হাইট হবে দিলাম 40 পিক্সেল। আচ্ছা, এটা হাইট যদি আমি 40 পিক্সেল দিই, আমি অন্যগুলোতে হাইট 40 পিক্সেল দিতে পারি বা নাও দিতে পারি। এটা জাস্ট আমি হাইটটা এটা বাড়াই দিলাম। এই যে হাইটটা বাড়লো, এটা শুধু আমার এটার জন্যই আমি অ্যাপ্লাই করলাম, অন্যগুলোর জন্য আমি অ্যাপ্লাই করব না। এইটা একটা। এখন এখন যদি আমার এরকম হয় যে আমার এখানে যতগুলো ইনপুট ফিল্ড আছে, এটা তারপরে এগুলা সবগুলার এই যে ইনপুট, এই ফিল্ডগুলা যতগুলো ইনপুট ফিল্ড আছে সবগুলোর হাইট আমার 40 দরকার, 40 পিক্সেল দরকার। আহ, তখন এই প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে গিয়ে স্টাইল করা এটা একটু টাফ ব্যাপার। তো এটার জন্য HTML CSS এ একটা মেথড আছে যেটাকে বলে ইমবেডেড স্টাইল শিট। তো সেক্ষেত্রে আমরা এখানে স্টাইল লিখব, টাইপ টেক্সট সিএসএস। তারপর এখানে আমরা যা করব, আমরা একটা সিলেক্টর নেব, সিলেক্টর HTML সিলেক্টর। এই ট্যাগটা ইনপুট ট্যাগ। এই যে ইনপুট ট্যাগগুলো আছে, যতগুলো ইনপুট ট্যাগ আছে, ইনপুট ট্যাগ মানে যতগুলো ইনপুট ট্যাগ আছে সবগুলোই। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নেব, নেওয়ার পর এই যে যতগুলো ইনপুট ট্যাগ আছে সবগুলোর উপর আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করব। কি স্টাইল অ্যাপ্লাই করা যায়? আমি দেই সব ইনপুট ট্যাগের আমি একটা প্যাডিং দেই। প্যাডিং মানে এখানে জাস্ট একটা স্পেস। তো আমি একটা প্যাডিং যদি দেই, প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেলের একটা প্যাডিং দিলাম। তাহলে
এগুলোর মধ্যে এই যে আমরা লেখাগুলো লিখলাম, লেখার চারপাশে এই পাশে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, বামে 10 পিক্সেল, এবং আমরা যদি আরো লিখতে থাকি তো ডানেও 10 পিক্সেল। এই যে চারপাশে 10 পিক্সেল একটা বক্স তৈরি হয়ে গেল, এটাই পেডিং। ইনপুট, এটাও ইনপুট ট্যাগ, এটাতেও পেডিং হয়ে গেছে, এটাতেও পেডিং চলে আসছে, এটাতে পেডিং, এটা টেক্সট এরিয়া, এটাতে পেডিং আসেনি। এটাও যেহেতু এটাও ইনপুট, এটাতেও একটা পেডিং চলে আসছে। আহ, এই আচ্ছা, এটা সিলেক্ট বক্স, এটাতে কিন্তু এই পেডিংটা আসেনি। তো আমরা এই সিলেক্ট বক্সে একটা পেডিং দিয়ে দিই, সিলেক্ট। এখানে যদি আমরা একটা পেডিং দিই, পেডিং এটা তো দিলাম 10 পিক্সেল, তাহলে সিলেক্ট বক্সে একটা পেডিং আসলো। তো এই যে এখানে আমাদের এই হাইটটা, মিন হাইট, এটা আমাদের দরকার নাই, এটা আমরা তুলে দিই, দেখতে ভালো লাগতেছে না। আর এই ইনলাইন স্টাইলের আরেকটা সমস্যা হলো, যদি আমাদের একটা জিনিস ভালো লাগতেছে না, চেঞ্জ করতে গেলেও দেখা গেলো প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আমাদের এটা চেঞ্জ করতে হবে, জিনিসটা একটু প্যারাদায়ক। আহ, এই ইনপুট বলতে এটাও ইনপুট, এইটা ইনপুট, এইটা ইনপুট, এইটা ইনপুট, এই প্রত্যেকটা ইনপুটে একটা প্যাডিং যোগ হয়ে গেছে। আমি যদি চাই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো প্রত্যেকটা ইনপুটের, তো আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আহ, সেক্ষেত্রে আমরা কালার কোড ইউজ করি একটা ই ওয়ান এই কালার কোডটা ইউজ করি, একটা হালকা একটা অ্যাশ কালারের মতো অনেকটা। তো আমি একটা কালার, হালকা কালার ব্যবহার করলাম, কিন্তু এতে বর্ডারটা একটু কেমন দেখা যাচ্ছে। তো আমি সেক্ষেত্রে একটা বর্ডার ইউজ করি, হালকা কালারের একটা বর্ডার ইউজ করি এই সেম কালারের। তাহলে আমি বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল একটা বর্ডার থাকবে। একটা বর্ডারের বিভিন্ন কালার বিভিন্ন হইতে পারে, সলিড হইতে পারে, সলিড কালার, ড্যাশড হইতে পারে, ড্যাশ, সলিড কালারই আপাতত আমরা দিই। বাকিগুলো আমরা পরে প্র্যাকটিস করব। তো সুন্দর সলিড একটা ব্যাকগ্রাউন্ড কালার আসলো, একটা বর্ডার কালার আসলো। এখন এই সিলেক্টের ক্ষেত্রেও এমনটা হচ্ছে। তো আমরা একটা কাজ করি, এই সিলেক্ট আর ইনপুট এই দুটো যেহেতু আমরা একই রকম স্টাইল দিতেছি, আমরা চাইলে এখানে ইনপুট কমা সিলেক্ট দিতে পারি, তাহলে একসাথে দুটোর উপরেই সব কিছু সব স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। তাহলে আমরা দিই সবগুলো সেম ইয়ে হলো। আমরা চাচ্ছি টেক্সট এরিয়াতেও সেম, টেক্সট এরিয়া সেম না, এটা ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট চাই, কিন্তু এর বর্ডার কালারটা আমরা এমনটা চাই। তাহলে আমরা টেক্সট এরিয়াতে একটা বর্ডার কালার দিই, টেক্সট এরিয়া, এর আমরা একটা জাস্ট বর্ডার কালার দেবো, বর্ডার কালার দেবো। প্যাডিংটা আমরা দিতে পারি, প্যাডিং একটা 10 পিক্সেল দিই। আমরা সেভ করে যদি আসি, তাহলে একটা সুন্দর একটা কালার হলো। এখন দেখতে একটু ডিসেন্ট লাগতেছে, এই কালারটা আমরা একটু কমাই দিই। এই কালার কমাই দিতে গেলে আমরা এখান থেকেও কমাই দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি এটাকে একটু কমাই দিই, আর একটু হালকা করে দিই, এটা মনে হচ্ছে পারফেক্ট একটা কালার। আমরা এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এই যে চেঞ্জ করলাম যে কালারটা, এই কালার কোডটা আমরা এখানে আপডেট করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এটা আমাদের এটা একটা একটু লুকটা একটু সুন্দর হলো। তো এখানে এই লুকটা অতটা সুন্দর লাগতেছে না। আচ্ছা, এটা আপাতত থাকুক, আমরা অ্যাজ এ বিগিনার এটা আমরা এভাবেই রাখবো। ওকে, এটা গেল। এখন আমরা দুইভাবে স্টাইল অ্যাড করলাম, একটা হলো ইমবেডেড, মানে কোনো একটা স্টাইলে নির্দিষ্ট ওই ট্যাগের মধ্যে গিয়ে আমরা যে স্টাইলটা অ্যাড করবো সেটা হলো ইনলাইন স্টাইল। ইনলাইন স্টাইলটা সাধারণত আমরা খুব কম ইউজ করে থাকি, যেগুলো খুব একটা চেঞ্জ করতে হয় না, সে জায়গায় আমরা ইউজ করবো। তারপর আরেকটা ব্যাপার হলো ইমবেডেড স্টাইল, যেটা হলো একসাথে অনেকগুলা টেক্সটের উপর একবারে অ্যাপ্লাই হয়, যে যে স্টাইলটা, এটা হলো ইমবেডেড স্টাইল। এখন আরেকটা ব্যাপার, সেটা হলো যেমন আমি একটা ফর্ম তৈরি করছি, ফর্মটা সুন্দর, ওকে, মোটামুটি সুন্দর, খুব সুন্দর না। তো এখন আমি আমার আরেকটা পেজে এরকম আরেকটা আমার ফর্ম তৈরি করা দরকার। তো সেক্ষেত্রে আমার এই যে স্টাইলগুলো আছে এখানে, এই স্টাইলগুলো কপি করে নিয়ে যে সেইখানে আবার দিতে হবে, আর জিনিসটা একটু কেমন দেখায়। তা না করে আমি আরেকটা যদি কাজ করি,
যে আমি এরকম আরেকটা ফর্মই বানাইলাম, এটা রেজিস্ট্রেশন ফর্ম, হয়তো সেটা হবে, এটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম আর একটা টিচার রেজিস্ট্রেশন ফর্ম। তো এই যে দুটার মধ্যে যে একই রেজিস্ট্রেশন ফর্মটা কাছাকাছি, কিন্তু এই স্টাইলগুলো আমাকে বারবার লিখতে হবে, এই পেজেও লিখতে হবে আর একটা পেজেও লিখতে হবে। আচ্ছা, আমি এটা লিখে দিই, এটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এটা যদি স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম হয়, তাহলে আমার আরেকটা ফর্ম দরকার, যেটা হবে টিচার রেজিস্ট্রেশন ফর্ম। আমি এটা সেভ করি, টিচার রেজিস্ট্রেশন ফর্ম নামে আমি এটা সেভ করলাম। তবে আমরা এই কোডগুলো, এই সিএসএসগুলো লিখতেছি কিন্তু এইচটিএমএল এর ভিতরে, এই জন্য আমরা এটাকে এইচটিএমএল আমরা নাম দিলাম। এখন এরকম হইতে পারে যে আমরা এটাকে আমরা তাহলে নতুন টিচার রেজিস্ট্রেশন ফর্মটাকে আমরা এটাকে টিচার রেজিস্ট্রেশন ফর্ম বানাই দিলাম। এখন আমরা এটাকে যদি রান করি, এটা আমাদের টিচার রেজিস্ট্রেশন ফর্ম, এটা আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, এখন আমরা চাচ্ছি এই টেক্সটগুলা সবগুলা হবে একটা ভিন্ন কালারের, বা সবগুলা বোল্ড হবে। এই টেক্সটগুলো সবগুলো আমরা ভিন্ন কালারের করে দেব। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই এখানে এসে আমাদেরকে এখানে যে এই টেক্সটগুলো সাধারণত লেভেলের মধ্যে আছে, এই লেভেলগুলো আমি বোল্ড করে দেব। আচ্ছা, এই লেভেলগুলো আমাকে বোল্ড করে দেব। বোল্ড করতে গেলে আমাদের স্টাইল হলো টেক্সট স্টাইল, এটা ফন্ট ওয়েট আমরা বোল্ড করে দিই। ওকে, তো আমরা যে লেভেলটা বোল্ড করে দেই, এটা হলো আমাদের টিচারের ফর্ম। এখানে লেভেলগুলো বোল্ড হলো, এই যে যেগুলো লেভেল আছে লেভেলগুলো বোল্ড হলো। তো আমরা যদি একই কাজ এখানে করতে চাই, এখানে এসেও আমাদের একই কাজটাই করতে হবে। তো জিনিসটা একটু কেমন দেখায়, তো সেজন্য আমরা একটা কাজ করবো, আমরা নতুন একটা ফাইল নেব। সেই ফাইলটাকে আমরা সেভ করব ডট সিএসএস এক্সটেনশন দিয়ে। আমরা যদি এটা এমন করি, স্টাইল ডট সিএসএস, এভাবে যদি সেভ করি, এটা স্টাইল ডট সিএসএস আকারে আমরা সেভ করলাম, এবং এই স্টাইল ডট সিএসএস ফাইলটাতে আমরা আমাদের যে স্টাইলগুলো আছে, এই স্টাইলগুলো সবগুলো কপি করে নিয়ে আসলাম। কপি করে এসে আমরা এই ফাইলে এখানে রাখলাম, এটা এভাবে রাখলাম। রাখার পর এই স্টাইল ফাইলটা আমরা এখানে ইমবেড না করে আমরা জাস্ট লিঙ্ক করে দেব, যেটা হলো লিঙ্ক ট্যাগের মাধ্যমে। লিঙ্ক রিলেশন স্টাইল শিট, এখানে জাস্ট আমরা এই এই ফাইলটা জাস্ট আমরা অ্যাড করে দেবো, স্টাইল ডট সিএসএস। ওকে, এখন এই সেম কাজটা আমরা এই ফাইলেও করি। এখানে যদি আমরা এই স্টাইল শিটটা তুলে দিয়ে এখানে আমরা এইটা অ্যাড করে দিই, এখন আমরা যদি এটা রান করি, এখানেও সেম লিঙ্ক পাওয়া গেছে, সেম স্টাইলগুলো অ্যাড করছে, এখানেও সেম স্টাইল অ্যাড করছে। এখন আমার যদি মনে হয় যে না, এই বোল্ড জিনিসটা ভালো লাগতেছে না, দেখতে খুব একটা ভালো লাগতেছে না, তাহলে এটা জাস্ট আমি তুলে দিই এখানে গিয়ে। তো এখানে যদি আমরা এই ফন্ট ওয়েট বোল্ড, এটা বোল্ড চেঞ্জ করে লাইটার দিতে পারি, তাহলে আরেকটু তাহলে আমরা এটা লোড দিই, তাহলে ফন্টগুলো একটু লাইটার হলো, এটা হতেই পারে। আহ, এখানেও আমরা দিই সেম। এখন আমরা এক জায়গায় যখন আমরা এই স্টাইলগুলো অ্যাপ্লাই করব একটা ফাইলে, তখন দেখা গেলো সব ফাইলেই এই স্টাইলগুলো অ্যাপ্লাই হয়ে যাবে, তখন দেখা যাবে আমাদের কাজ অনেকগুলো কমে যাবে। এটাই। এখন আমরা একটু রিক্যাপ করি। স্টাইল শিট আমরা তিনভাবে অ্যাড করতে পারি। একটা হলো ইনলাইন স্টাইল, এরকম একটা এলিমেন্টের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যে স্টাইলটা অ্যাড করবো সেটা ইনলাইন স্টাইল। আমরা হেড ট্যাগের ভিতরে
স্টাইল ট্যাগ দিয়ে স্টাইল ট্যাগের ভিতরে আমরা স্টাইলগুলো অ্যাড করতে পারি, সেটা এমবেডেড স্টাইল, এবং আমরা এক্সটার্নাল স্টাইল ব্যবহার করি। তবে সাধারণত এক্সটার্নাল স্টাইল শিটটা বেশি ব্যবহার করা হয়, বড় বড় প্রজেক্ট থেকে শুরু করে ছোটো প্রজেক্টেও এক্সটার্নাল স্টাইল শিটটাই ব্যবহার করা হয়। ওকে, আমরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।